দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো টবে রজনীগন্ধা গাছে কি পরিচর্যা করলে প্রতিটা গাছে স্টিক দেখা দেবে। রজনীগন্ধা ফুল কে না ভালোবাসে। টবে রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছি, অথচ ফুল আসছে না। আজকের রজনীগন্ধা গাছে ফুল আসার কিছু টিপস দেব। আমি রজনীগন্ধা গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি। আপনারা বাল্বও ব্যবহার করতে পারেন। প্রথম টিপস হলো, রজনীগন্ধা ফুল গাছের জন্য ঝুরঝুরে মাটি দরকার। বেলে দোআঁশ মাটিতে রজনীগন্ধা গাছ ভালো হয়। আমি বাগানের মাটির সাথে বালি মিশিয়ে নিলাম আর মিক্সড সার মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিলাম, যাতে জল সহজে নিষ্কাশিত হতে পারে। আপনারা গোবর সার কিংবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। 10-12 ইঞ্চি টব ব্যবহার করবেন। আমি ছোট টবে লাগিয়েছি, একটু অসুবিধা হচ্ছে। দ্বিতীয় টিপস হলো, টবের মাটিতে আর্দ্রতা থাকা প্রয়োজন, তাই নিয়মিত জল দিন। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়। টবের জল নিষ্কাশিত না হলে বাল্ব পচে যেতে পারে। তৃতীয় টিপস, রজনীগন্ধা গাছে মাসে 2বার করে সার দিন। মাঝে মাঝে পাতলা করে সর্ষের খোল পচা জল ব্যবহার করুন। আমি গাছগুলো প্রায় 6 মাস হলো লাগিয়েছি। গরম পড়তেই টবের মাটি খুঁড়ে সার দিয়েছি। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। আমি এখন মাঝে মাঝে পেঁয়াজ ও কলা খোসার জল গাছে প্রয়োগ করছি। দেখুন, প্রতিটি টবে 2-3টে করে স্টিক এসেছে। যাদের টবের গাছে স্টিক আসছে না, তারা পেঁয়াজ ও কলা খোসার জল ব্যবহার করুন। পেঁয়াজের খোসাতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো পুষ্টি উপাদান আছে। গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফুল ও ফলন বাড়াতে সাহায্য করে। চতুর্থ টিপস হলো, রজনীগন্ধা গাছ সরাসরি রোদ পছন্দ করে। দিনে অন্তত 7-8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় টবটাকে রাখতে হবে। ফুল ফোটা শেষ হলে স্টিকটি কেটে দেবে। এইভাবে রজনীগন্ধা গাছের পরিচর্যা করুন, ফল হাতে নাতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।